চেয়ারম্যানের চরিত্রে হাজারো বেজাল আছে, কথা কয় না? হাজারো বেজাল আছে না নাই? কিন্তু আমরা এমন একজন নবীর আদর্শের সৈনিক হতে চাই যার চরিত্রের ভিতরে ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যার সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলে। ৬৩ বছর জিন্দেগিতে যার মানুষের খারাপ আচরণ নাই, তিনি কে? রাহমাতুল্লিল। আরে বলে রাহমাতুল্লিল। যেই নবী আমার কবরের সাথী, যেই নবী আমার পুলচেরাতের সাথী, যেই নবী কিয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশ না করলে জান্নাত নসিব হবে না, আমরা সেই নবীর আদর্শের সৈনিক হতে চাই। বলেন আমরা চাই, চাই কি চাই না? আমার ভাইরা, আপনি যদি বলেন হুজুর নবীর আদর্শটা কেমন, কেমন নবীর চরিত্র, আমার আল্লাহ বলবে পৃথিবীর মানুষেরা রে, আমার যদি মাহফিলে ২০,০০০ টাকা একটা অতিথি দেয়, মাহফিলের মধ্যে ফুলের মালা দেওয়া হয়, আপনার চরিত্র ভালো, আপনি একজন ভালো দানবীর, প্রশংসা করা হয় কি হয় না? টাকার লোভে হয়, ঠিক কিনা বলে? টাকা দিলে প্রশংসা বাড়ে। চুরের গলা চুরও যদি ১ লক্ষ টাকা দিয়ে অনুষ্ঠানে দিয়ে দেয়, তার গলা আমরা ফুলের মালা দেয়। কিন্তু আমার নবীর চরিত্র কেমন? আল্লাহকে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সমস্ত ভালো ভালো গুণগুলা যদি একত্রে রাখা হয় আর আমার নবীর চরিত্র আরেক দিকে রাখা হয়, আর আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্র যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা সৃষ্টি জগতের ভালো ভালো চরিত্র দেওয়া হয়, আমার নবীর চরিত্রের কোটি ভাগের ১ ভাগ সমান তামাম সৃষ্টি জগতের চরিত্র মিলল আমার নবীর কোটি ভাগের ১ ভাগ সমান হবে? আরে বলে না হবে? কেমন চরিত্র? আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, আপনি জেনে রাখুন আপনার চরিত্র কোন মেম্বার চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে না, এমপি সার্টিফিকেট দিতে হবে না, দুনিয়ার কারো লাগবে না। আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম আপনি এমন একজন চরিত্রের অধিকারী। আমি আল্লাহ যেমন মহান, আপনি তেমন মহান চরিত্রের অধিকারী। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম। দুইটা হাত উঠে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর আদর্শের সৈনিক হতে চাই কি চাই না? নবীর পক্ষে যেতে চাই কি চাই না? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্র অধিকারী। আমার নবীর চরিত্রের ঘোষণা কে দিচ্ছেন? কথা বলেন। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন? মহান। এই মহান আল্লাহ যে মহান কইছে, এই মহান কোন মহান, কতটুকু সীমা আমার আল্লাহই ভালো জানে। কথা কয় না? আরে কথা বলেন ঠিক কিনা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মায়েশা, আমার নবীর চরিত্র কেমন, আমার নবীর বড়ি কেমন, আমার নবীর সৌন্দর্য কেমন, আমার নবীর ভালো গুণাবলী কেমন? মায়ের সাথে পৃথিবীর মানুষ আমার নবীর চরিত্র যদি তালাশ করতে যাও, আল্লাহর কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের ভিতরে যত চরিত্র আছে, যত শ্রেষ্ঠত্ব আছে, যত ভালো গুণ আছে, গোটা কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন আমার নবী রাহমাতুল লিল আলামিন। কানা কুলুকুল কোরআন। আমার নবীর চরিত্র গোটা কোরআন। আল্লাহু আকবার বলবেন না? একটু মনোযোগ। যারা হজে যায়, যারা হজে যায়, মক্কা নগরী থেকে একটু দূরে তায়েফ একটা শহর, ওই তায়েফ শহরের মধ্যে একটা মসজিদ আছে, ইবনে আব্বাস মসজিদ। বুড়ির বাড়ি আছে, ওই দেখার মধ্যে কিছু জায়গা আছে। আল্লাহর হাবিবের নিজ হাত মুবারকে গড়া একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ। ওই মসজিদ এখন নামাজ বন্ধ করে দিয়েছে। ওইখানে মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা নামে একটা মসজিদ আছে। আমাকে বারবার দেখার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। গত ২ মাস আগে যখন গেলাম, আল্লাহর হাদিস, রসুলের হাদিস মুবারক মনে হলো। আমার নবীর চরিত্রটা কেমন? আমার মধ্যে রাগ আসে, আপনার মধ্যে রাগ আসে। বিবির সাথে সম্পর্ক অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না। ভাইয়ের সাথে অনেক সময় সম্পর্ক ছিন্ন হয়। আমার নবীর চরিত্র এমন একটা চরিত্র, গোটা জিন্দেগিতে আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। কথা কয় না? আরে কথা বলে না ঠিক কিনা? আমার তায়েফের ঘটনা আমি পড়ে আনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন ছিল একটু মনোযোগ। রাস্তাটা চলে যায়, একটা ইহুদি লোকের সাথে সাক্ষাৎ, বিধর্মী লোকের সাথে সাক্ষাৎ। কথা বলতে বলতে ইহুদি লোকটা বললেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু দাঁড়ান, আমি আমার বাসা থেকে আপনি আসছি, আপনি একটু দাঁড়ান। এবার ইহুদি লোকটা বাসায় চলে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। আমার দিকে তাকান, ২-৩ মিনিট সময়, ১০ মিনিট সময়। এবার ইহুদি চলে গেল, বলছে কিছুক্ষণ পরে আসবো। ১ ঘন্টা চলে গেল,
2 ঘন্টা চলে গেল, 5 ঘন্টা চলে গেল, 12 ঘন্টা চলে গেল। 3 দিন 3 রাতের পরে মনে হয়েছে, হায়রে আমি মুসলমানদের নবীরে না বলেছিলাম আপনি এখানে দাঁড়ান, আমি কিছুক্ষণ পরে আসতেছি। হঠাৎ করে মনে হলো কয়দিন? 3 দিন 3 রাত। আমার ভাইয়ের আমি যদি বলি ও মজিব ভাই আমি আসতেছি, আর আমি আসতেছি বলে যদি আমি 2 ঘন্টা না আসি, মজিব ভাই কি ওইখানে দাঁড়াবে? কথা কোন? আমি দাঁড়াবো? 3 ঘন্টা দাঁড়াবো? কেন নবীর আদর্শ আপনার গলার মালা বানাবেন? কেন আপনার আদর্শের মধ্যে বানাবেন? 3 দিন 3 রাতের পরে ওই ইহুদি লোকটা যখন মনে পড়লো মুসলমানদের নবীকে দাঁড় করে রাখলাম, 3 দিন 3 রাতের পরে গিয়া দেখে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে এখনো দাঁড়িয়ে আছে। ইহুদি লোকটা কয় আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমি আপনার সাথে ওয়াদা করেছি আমি দাঁড়াবো, এখন আপনি আসেন নাই, আপনি ওয়াদা লঙ্ঘন করেছেন। আমি রাহমাতুল লিল আলামিন আমি বলেছি ওয়াদা লঙ্ঘন করা মুনাফিকের আলামত, আমি তো ওয়াদা লঙ্ঘন করতে পারি না, আমি তার জন্য এখানে দাঁড়িয়ে রইলাম। ওই লোকটা ডাক দেখো, আল্লাহর নবী গো আপনার চরিত্র যদি এত সুন্দর হয়, না জানে আপনার কোরআন কত সুন্দর, না জানে আমার আল্লাহ কত সুন্দর, আর একটা সেকেন্ড দেরি করবেন না যে মুসলমানদের নবী 3 দিন পর্যন্ত আমি নাফরমানের জন্য দাঁড়ায় আছে, তিনি সাধারণ নবী হতে পারে না, সাধারণ মানুষ হতে পারে না। নিশ্চয় আপনি আল্লাহর পয়গম্বর। এই মুহূর্তে পরায়াতের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের চরিত্র আয় 5000 টাকা দে, বিপদে পড়ছি, কালকে দিলাম, কালকে গেলে কালকে যায়, 2 দিন যায়, মাস যায়, বছর যায়, আসেনি? কথা কোন? আসেনি? যদি সে দেখে এই দিক দিয়ে আসে ওই দিক দিয়ে পলায়ন করে, এমন বাটপার আছে না নাই? আমরা ওয়াদা রঙে রঙে খেলাফ করি। আল্লাহর হাবিব বলে যারা ওয়াদা লঙ্ঘন করে মুনাফিকের একটা আলামত তার মধ্যে আসে। কথায় কথায় মিথ্যা বলি। আল্লাহর হাবিব বলেন কিযবু উম্মুল যুনুব, মিথ্যা বলা সকল পাপের মূল হচ্ছে, সকল পাপের মা হচ্ছে মিথ্যা বলা। একটা মিথ্যা বললে আরো 100 মিথ্যা কথা লাগে না হিসাব প্রমাণ করতে, কথা কয় না? আমরা সমাজে মিথ্যা আসেনি? ছেলে বাপের সাথে মিথ্যা কথা কয়, জামাই বউর সাথে কয়, বউ জামাইয়ের সাথে কয়, মানে ঘরের মধ্যে মিথ্যার চলাচলি। কথা বলেন ঠিক কিনা? শান্তি কেমনে পাইতেন আপনি? আপনি আপনার ঘরে কেমনে শান্তি আসবেন? আপনি বিদেশ থাকেন, ফোন দিলেন বউ তুমি কই? আছে কাইতলা বাজারও, আমি তো গরু শুয়ে রইছি। কথা বলা, আরে কথা বলেন না। আমি আপনার এলাকার লোক, আমি যে কথাগুলো সাহস নিয়ে বলতে পারবো, বিদেশ থেকে বা দূর থেকে যারা আসতো তারা এই কথাগুলো বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ফোন দেয়, বাবা বউ তুমি কই? আমার মাকে একটু দো। তোমার মা কি গরতা হে? বাবুর ভাই কথা কনা, হ্যাঁ তোমার মা কি গরব হয়ে দেয়? অথচ সে নিজেই কি করে নাই, মার বদনাম ছেলের কাছে কয়। এই তুমি যত কিছু বলো না কেন, আমার মা কেমন আমার রাডার ধরা পড়িনি? আমার মা কেমন আমার জানা আসেনি? বউ মায়ের বিরুদ্ধে সন্তানকে পায়, সন্তান বাপের বিরুদ্ধে খাপায়, মা নিজের সন্তানের বিরুদ্ধে খাপায়। আমাদের সমাজে এরকম নোংরামি আছে না নাই? আরে বলে আছে না নাই? যার মধ্যে 3টা গুণ আমাদের চরিত্র থেকে দূরে না যাবে, মিথ্যা, ওয়াদা খেলা, এই গুণগুলো যখন আমাদের দূর থেকে আমানতদারি না থাকবে, মিথ্যা বলা দূর না হবে, আল্লাহর হাবিব বলেছেন 3টা দূর যার মধ্যে থাকবে সে মানে পাক্কা মুনাফিক হয়ে যাবে। আমাদের চরিত্র থেকে 3টা গুণ যেন দূর করে দেয়, 3টা দূর যেন দূর করে দেয়। জোরে বলেন আমিন। আরে বড় করে বলেন আমিন। চরিত্র কেন? রাসূলের চরিত্র কেমন? খুব মনোযোগ। তায়েফের জমিনে গেলাম, হঠাৎ মনে পড়লো তায়েফটা এত দামি কেন, এত মানুষ আসে কেন? হঠাৎ করে মনে পড়লো রাসূল যখন তায়েফের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, যাওয়ার পর ইসলামের দাওয়াত যখন শুরু করলেন, তায়েফবাসীরা আমার দয়াল নবীকে চিনে নাই, পাগল বললেন।